আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সালেপুর 2 পঞ্চায়েতে সিন্ডিকেট রাজ। ওয়ারিসেন সার্টিফিকেট আনতে গিয়ে বেধড়ক মার খেলেন অসহায় পরিযায়ী শ্রমিক। পুলিশ উদাসীন। ভোট পরবর্তী সময়ে তৃণমূল থেকে হালে বিজেপি হওয়া বেশ কিছু তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় সিন্ডিকেট, তোলাবাজি, মারধর, লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। সালেপুর 2 পঞ্চায়েতও তার ব্যতিক্রম নয়। এখানে বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এলাকায় অভিযোগের অন্ত নেই। এরা হলো মাধব সাঁতরা, নয়ন রাম, পিন্টু চক্রবর্তী, সরোজ লাগা, স্বপন সিং, কাশীনাথ মাইতি, রাজেশ মল্লিক প্রমুখ। এদের বিরুদ্ধে মদ, গাঁজা, জুয়ার ঠেক চালানোর পাশাপাশি এলাকায় ত্রাস সৃষ্টি করা, সশস্ত্র অবস্থায় হুমকি দেওয়া, মারধর, সিন্ডিকেট, তোলাবাজি সহ একাধিক অভিযোগ তুলেছেন অনেকেই। এবার একেবারে পঞ্চায়েতের ভেতরে ঢুকে ওই পঞ্চায়েত কার্যালয়ে অস্থায়ী গার্ড হিসেবে কর্মরত থাকা অবস্থায় মৃত লক্ষ্মী বৈরাগীর ছেলে শুভ বৈরাগীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। শুভ বৈরাগী একজন পরিযায়ী শ্রমিক, পেটের দায়ে চণ্ডীগড়ে কাজ করতে গিয়েছিলেন। বাবার মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে বড়ডঙ্গলে তাদের বাড়িতে এসেছেন। যাবতীয় ক্রিয়াদি সম্পন্ন করে ওয়ারিসের সার্টিফিকেট আনতে তিনি পঞ্চায়েতে যান, কিন্তু সেখানে মাধব সাঁতরা, নয়ন রাম, পিন্টু চক্রবর্তী সহ আরও কয়েকজন শুভ বৈরাগীকে হুমকি দিয়ে মারধর করে সেবার বের করে দেন। সেবার শুভ বৈরাগী জানতে পারেন এই লোকগুলো পঞ্চায়েতে কোনো কর্মীই নন। পঞ্চায়েতের মধ্যে নাকি তারা দাদাগিরি করে থাকেন, সিন্ডিকেট চালায়। কিন্তু গত 3 আগস্ট আবার শুভ বৈরাগী একই কারণে পঞ্চায়েতে গেলে এবার পঞ্চায়েতের অফিসার ও কর্মীদের সামনেই রীতিমতো মারধর শুরু করে ওই ব্যক্তিরাই। মারের চোটে রক্তাক্ত অবস্থায় তিনি থানার দ্বারস্থ হন, হাসপাতালে চিকিৎসা করান, কিন্তু থানা নাকি জানায় এ বিষয়ে তাদের কিছু করার নেই। অভিযুক্তদের সহ উপরে উল্লিখিত আরও যে ব্যক্তিদের নাম আছে তাদের বিরুদ্ধে স্থানীয় কিরণময় মিশ্র নামে এক ব্যক্তি, তিনিও ভয়ঙ্কর অত্যাচারের শিকার হওয়ার করুণ অভিজ্ঞতা জানান। তারা উভয়ই বলেন এলাকার বিজেপির অনেকেই উপরে উল্লিখিত ব্যক্তিদের ভয়ে আতঙ্কে থাকেন। এরা নাকি সশস্ত্র অবস্থায় দাপিয়ে বেড়ায় এলাকায়। পুলিশ নাকি সব জেনেও কোনো ব্যবস্থা নেয় না। তারা সমগ্র বিষয় জানিয়ে প্রতিকার চেয়ে এলাকার বিধায়ক হেমন্ত বাগের কাছেও যাবেন বলে জানান। এ বিষয়ে সালেপুর 2 পঞ্চায়েতের NS জানান তিনি নতুন এসেছেন, তবে এই ধরনের ঘটনা কখনোই অভিপ্রেত নয় বলেও তিনি জানান, এবং এর পাশাপাশি তিনি এও বলেন তিনি দপ্তরে জানিয়েছেন শুভ বৈরাগীর যাবতীয় আবেদনের বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিতে। এখন শুনুন কি বলছেন ভুক্তভোগী এই 2 ব্যক্তি, এবং একই সাথে আমরা শোনাবো NS সালেপুর 2 পঞ্চায়েতের তিনি বা ফোনে কি বললেন আরামবাগ টাইমসকে। আরামবাগ টাইমসের রিপোর্ট। ভাই, আপনার সঙ্গে সালেপুর 2 পঞ্চায়েতে আপনাকে নাকি বেধড়ক মারধর করা হয়, তো ঘটনাটা আমাকে বলুন, ঠিক কী ঘটনাটা ঘটেছিল? আমি আজ অন্যান্য দিনের মতনই সকালবেলা 10টার সময় যেমন পঞ্চায়েত খোলে আমি গিয়েছিলাম, তো অন্যান্য দিনের মতন আজকে আমাকে সেই একইভাবে আমাকে তাড়ি দেওয়া, কুকুর শেয়ালের মতন তাড়ি দেওয়া হয়েছে। সেই একইভাবে বলতে ঠিক কী কারণে গেছিলেন, এবং একইভাবে মানে এর আগেও আপনার সঙ্গে একই আচরণ হয়েছে? মারধর ব্যাপারটা বলুন। আমি এর আগে গিয়েছিলাম আমার বাবার, আমি একটা পরিযায়ী শ্রমিক, আমি বিগত 2.5-3 বছর ধরে ফাঁকে পরিযায়ী শ্রমিকে কাজ করছি। আমার বাবার শ্রাদ্ধে হঠাৎ করে আমার বাবা মারা যায় শ্বাস রোগে। আমি আমার বাবার শ্রাদ্ধের কাজের জন্য দেশে আসি। তো দেশে এসে আমার বাবার শ্রাদ্ধ সব কিছু কাজ সম্পন্ন করে আমি আমার নিজের ন্যায্য আমার বাবার ওয়ারিসান, আর আমাদের নিজস্ব ছাদ নেই পঞ্চায়েতে। আমাদের মাননীয় অনারেবল মুখ্যমন্ত্রী বলেছেন যে মানুষের সাথ সবকা সাথ সবকা বিকাশ, মানুষকে সবাইকে ছাদ দেওয়া হবে। আমার নিজস্ব ছাদ নেই। আমি শুনলাম আমার গ্রামের লোকেরা আলোচনা করলো যে তোমার বাবার নামে নিজস্ব বাড়ি মুখ্যমন্ত্রীর আওতায় সুবিধাতে এসছে। তো আমি সেই অনুগ্রহতেই আমি আমার নিজের পঞ্চায়েতে গিয়েছিলাম। তো আমি পঞ্চায়েতে যে আমি মাননীয় সেক্রেটারি মহাশয় যে আছে নিযুক্ত হয়েছেন নতুন, তার কাছে গিয়েছিলাম। তার কাছে যে যখন কথাবার্তা বলি, অয়ন রাম বলে একটি ছেলে। কি নাম? অয়ন রাম।
অয়ন রাম। নয়ন রাম বলে একটি ছেলে আমার কলারটা খুব ধরে কলারটা ধরে আমাকে টানতে টানতে হিজড়ে টানার চেষ্টা করছিল, জামাটা ছেড়ে ফেলার চেষ্টা করছিল। কেন? কারণ আমি আমার বাবা একটা মানে অস্থায়ীভাবে আমার বাবা একটা চাকরি করতো। কোথায়? আমাদের সালেপুদ্দি গ্রাম পঞ্চায়েত, ওই পঞ্চায়েতেই? পঞ্চায়েতেই গেট কিপার ছিলেন লক্ষ্মী বইয়ের আগে। আচ্ছা। তো ওনার কিছু 8 মাসের বিগত একটা পয়সা যে মানে মানুষটা মারা গেছেন তার একটা প্রাপ্য পাওয়া যাবে, যেদিনে মরেছে সেই দিনেও সে চাকরিটা মানে তার ডিউটিটা নির্বহন করে সে বাড়িতে যে মারা গেছে, সে নিঃশ্বাস ত্যাগ করে বাড়িতে। তো আমি সেই নিয়ে সেক্রেটারির সাথে আলোচনা করবো, নানা রকম আমি ফর্ম জমা দিয়েছি। সেক্রেটারি আমাকে বলেছে আমি দেখছি বলে আমার জিনিসটাকে আমার সাথে ভালোভাবে আচরণ ব্যবহার করা হচ্ছে না, আমাকে গুরুত্বও দেওয়া হচ্ছে না। সেক্রেটারির সামনে আমাকে এভাবে টানতে টানতে সিঁড়ি দিয়ে লাত মেরে ধাক্কা মেরে মুখে ঘুষি কিল, তারপরে ব্লেড না কি সব ওদের পকেটে আছে। এই অয়ন রাম কোন দলের? এই 4 তারিখের পর থেকে যারা সব বিজেপি হয়েছে, মানে হালে বিজেপি, যারা নিজেদিকে বিজেপি বলে নিজেদিকে করছে, প্রতিষ্ঠান করছে, এরা অয়ন রাম আর ওরূপে পিন্টু চক্রবর্তী আর মাধব সাঁতরা, এই 3 জন ব্যক্তি আমাকে খুব বেধড়কভাবে মারধর। ওরা পঞ্চায়েতে কি করে? পঞ্চায়েতের কি করে জানি না, পঞ্চায়েতে ওরা নিজেরা একটা মানে নিজেদের একটা মানে সিন্ডিকেট তৈরি করতে চাইছে, যে মানে আমাদের দাপটে নিজের একটা মানে করতে চাইছে। আচ্ছা, হ্যাঁ। তো ওরা চাইছে না আপনি কিছু পান? হ্যাঁ, ওরা চাইছে আমি কিছু না পাই, তার জন্য আমাকে বিগত 2 মাস ধরে আমাকে এভাবে ছাগলের মতন পঞ্চায়েতের মতন একটা স্থান, যেটা সাধারণ নাগরিক নিজের অধিকার, সরকারের কাছ থেকে যে অধিকার পাবার সেটা আশা নিয়ে মানুষ চাইছে, সেই আশার সুবিধাটা মানুষ জানতে পায়। থানায় অভিযোগ জানাননি? থানায় অভিযোগ ম্যাডাম জানিয়েছি, অভিযোগ জানিয়ে সিপিএমের আমলেও শুনেছি নাকি থানা বলে কোনো জিনিস থাকে না, তৃণমূলের আমলে শুনেছি যে এখন ঘুষখোর পুলিশের কাছ থেকে ঘুষখোর নিয়ে নানা রকম শুনেছি মানুষদের কাছ থেকে, জনগণের কাছ থেকে, যে তৃণমূল আমলে পুলিশের কোনো মানে অ্যাকশন বলে কোনো জিনিস থাকে না। তো আমরা নিজেরা এই সরকারকে আমরা নিয়ে এসেছি, আমরা নিয়ে এসেছি বলতে ভুল, মানুষ জনসাধারণ নিয়ে এসছে। তো এই মানুষ যে নিয়ে এসছে, আমরা সরকারের কাছ থেকে আশাবাদী যে সরকার মানুষের কাজ করবে এবং মানুষের সুখ দুঃখ অঙ্গীকার হয়ে সাথে থাকবে। তো আমরা ভেবেছিলাম যে সেটাই আমি নিজের জন্য আমি গিয়েছিলাম। মানে পুলিশ কোনো সহযোগিতা করছে না? পুলিশকে আমি জানিয়েছি কোনো সহযোগিতা বা অ্যাকশন কোনো নাই। আমি কালও গেছি, আজও গেছি, আজকে যে বলেছি যে আমার বিষয়টা দেখুন, পুলিশ আমাকে বলছে যে আমরা কি করব, আমরা কি জানাবো, আমরা কিছু করতে পারবো না। কিন্তু পুলিশকে তো মুখ্যমন্ত্রী পাওয়ার দিয়েছেন যে যদি এই ধরনের অন্যায় অবিচার কোথাও হয় তাহলে পুলিশ তার ভূমিকা, তার যে ডিউটি সেটা করবে। আপনি কোনো সহযোগিতা পাচ্ছেন না? না ম্যাডাম, কোনো সহযোগিতা পাচ্ছি না। আমি নিজস্ব মতামত ধরে নিজেকে ভয় নির্বাণ হয়ে নিজেকে জানি না আমার শরীরের বা আমার পরিবারের উপরে কি আচরণ করবে ওরা। আমি চাই যেন আমি মানুষের সাথে থাকতে, মানুষ যেন। কিন্তু বাড়ি পাওয়া তো আপনার অধিকারের মধ্যে পড়ে। হ্যাঁ। কারণ সরকার তো বলেইছেন যে কারোর কাঁচা বাড়ি থাকবে না, পাকা বাড়ি। আপনার বাড়ি চাওয়ার মধ্যে তো অপরাধ নেই, বা আপনার ওয়ারিসের সার্টিফিকেট তো আপনার প্রাপ্য। তাহলে সেই অধিকারের জন্য আমি গিয়েছিলাম। বাড়ি আমার বাবার নামে এসছে অলরেডি। ওনারা ওপর থেকে আমার যাতে না কোনো কাজ না হয়, ওই দুষ্কৃতীরা আমার কোনো যাতে না কাজ। মানে ওরা কি চাইছে, যেহেতু আপনি পেটের দায়ে বাইরে পড়ে আছেন, আপনি কোথায় যেন আছেন? আমি আছি চণ্ডীগড়ে আছি। মানে যেহেতু আছেন, অতএব আপনি এখানে কিছু করতে পারবেন না, অতএব বাড়িটা যাতে আপনি না পান সেটা দেখছে, তাই তো? আচ্ছা, আপনি তো ওই এলাকারই বাসিন্দা। একটু আপনি তো এনার যন্ত্রণার কথা শুনলেন। আমি শুনেছি আপনার উপরেও কম অত্যাচার করেনি এই লোকগুলোই। এই সরোজলারা, মাধব সাঁতরা। এই মাধব সাঁতরা উনি নাকি এই ধরনের অত্যাচার অনেকের সঙ্গেই করেন, ওনার নামে প্রচুর অভিযোগ। প্রচুর শুধু ওরা আর্মস নিয়ে ঘোরে। ওরা 4 তারিখের পরে বিজেপি হয়েছে এবং মাফিয়ার মতন ওরা ব্যবহার করে। আমার বাড়িতে বম চার্জ করেছে 1 তারিখে, সেইটা নিয়ে আগেও রিপোর্ট হয়েছে। তো বাড়ি ভাঙচুর হয়েছে, আমার স্ত্রীর ওপর শ্লীলতাহানি করেছে স্ত্রীকে। তো সেই নিয়ে আমি আরামবাগ থানায় কমপ্লেন করেছি, তার মধ্যে সরোজলাকে অ্যারেস্ট হয়েছে। কিন্তু ওই হারমাদ যে 4 তারিখের মধ্যে যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছে 4 তারিখের পর, যারা বলছে আমরা স্থায়ী বিজেপি, অ্যাকচুয়ালি তারা স্থায়ী বিজেপি নয়, তারা 4 তারিখের পরে বিজেপিতে জয়েন করেছে। তো ওরা বন্দুক, আর্মস এইসব জিনিস নিয়ে
সবসময় থাকে। মানে এবং এই রকম নিয়ে ঘোরাফেরা করছে, অথচ ঘোরাফেরা করছে, এই এলাকায় পুলিশ কিছু করছে না। পুলিশকে বলেছি, পুলিশ কমপ্লেন করেছি, পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। পুলিশকে আমরা এসে বারবার রিকোয়েস্ট করছি, স্যার দেখুন আমরা বাড়িতে স্ত্রী পুত্র নিয়ে থাকি, যদি এই রকম অত্যাচার করতে হয় তাহলে কি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাবো, আর আমাকে ছেড়ে চলে যাবো না কোথায় ছেড়ে চলে যাবো? এরকম ব্যাপারটা আমরা তো একটা সাধারণ মানুষ, আমরা কি ওদের জন্যে আমরা টিকতে পারছি না এত পরিস্থিতি এসেছি। এবং আমরা বারবার ধরে পুলিশকে অনুরোধ করছি, প্রশাসনকে অনুরোধ করছি, দেখি যদি আমাদের প্রশাসন আমাদের যদি সাহায্য করে উপকৃত হব, যদি না সাহায্য। বিধায়ককে বলেননি? হ্যাঁ, আমরা আগে দেখি প্রশাসনের কাছ থেকে কতটা আমরা হেল্প পাই বা হেল্পফুল হতে পারি। যখন আমরা পুলিশের কাছ থেকে কোনো আমরা হেল্প পাবো না বা ফেড আপ হয়ে যাব, তখন আমরা অবশ্যই বিধায়কের কাছে যাব এবং আমাদের সমস্যার কথা বিধায়ক মহাশয়কে জানাবো। এবং বিধায়ক মহাশয় যে একটা ডিসিশন নেবেন আমাদের সেইটাই আমরা মাথায় দেব। আশা করেন বিধায়কও আপনাদের পাশে থাকবেন? হ্যাঁ, অবশ্যই আশা করি। আমাদের মাননীয় সম্মানীয় হেমন্ত বাগ মহাশয় এবং তিনি খুবই ভালো মানুষ এবং আমাদের পাশে তিনি থাকবেন, আগেও ছিলেন। তিনি জনকল্যাণী দরদি মানুষ এবং গরিবদের পাশে থাকেন। আমরা একটা সাধারণ ঘরের মানুষ, অবশ্যই চেষ্টা। মানে আপনারা আশা করছেন যে বিধায়ক এটা কড়া ব্যবস্থা নেবেন? না, এটা একদম আমরা আশা করি বিধায়ক কাছে গেলে একদম। আপনারা বলুন যে যেহেতু আপনারা শালিপুর 2 পঞ্চায়েতের বাসিন্দা, পঞ্চায়েতে তো আপনাদেরকে যে কোনো প্রয়োজনে যেতেই হবে, কিন্তু সেখানে গিয়ে আপনারা মার খাবেন? সেটাই তো সমস্যা। এই দু তিনটে ছেলে এরা পঞ্চায়েতে এমন একটা সিন্ডিকেট তৈরির চেষ্টা করছে যেখান থেকে ওরা মনে করছে আমরা নিজেরাই রাজা, আমাদের ওপরে কেউ যেন দাঁত ফুটাতে না পারে। কেউ সাধারণ মানুষ আগে সেক্রেটারির কাছ থেকে না কাজ করে আগে ওদের পারমিশন নিয়ে কাজ করে। এলাকায় যারা বিজেপির মণ্ডল সভাপতি আছেন তাদেরও অন্তত বিষয়টা দেখা দরকার। আপনার নামটা কি? আমার নাম কিরণময় মিশ্র, বাড়ি বড়ডঙ্গল, শালিপুর 2 আমি অঞ্চল অন্তর্গত। আপনার? ম্যাডাম আমার বাড়ি বড়ডঙ্গল, আমার পঞ্চায়েত আমি অন্তর্গত শালিপুর 2। নাম? শুভ বৈরাগ। অনেক ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। অনিমেষ বাবু বলছেন তো? বলছি। হ্যাঁ, নমস্কার। মানে আপনি শালিপুর নিয়ে এসতো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলছি আমি আরামবাগ টাইমসের সম্পাদক কাকলি চ্যাটার্জি। বলুন। আপনাদের পঞ্চায়েতে শুভ বৈরাগী বলে একজন গেছিলেন ওয়ারিসেন সার্টিফিকেট আনতে, তো আপনাদের সবার সামনে তাকে নাকি এইটুকু 4 অপরাধী ওখানে পঞ্চায়েতের ভেতরেই তাকে বেধড়ক মারধর করেন কয়েকজন, যারা পঞ্চায়েতে এসে বসে থাকেন। বিষয়টা কি একটু বলবেন যে এইটা 4 জন্য কেন তাকে মারধর করা হয়? আমি তো নতুন এসেছি একদম, ওই ডিটেলস আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে? আপনাদের পঞ্চায়েতের অস্থায়ী কর্মী যিনি গার্ড দেন, কি নাম বাবা? লক্ষ্মী বৈরাগী। তো লক্ষ্মী বৈরাগীর ছেলে হওয়ার অপরাধে তাকে বেধড়ক মারধর করা হয় এবং রীতিমতো আহত অবস্থায় তিনি আমার অফিসে এসেছেন এবং সেটা ম্যাডাম আপনি ম্যাডাম কি বললেন একটু বলবেন আপনি? আমি আরামবাগ টাইমসের সম্পাদক কাকলি চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। দেখুন ডিটেলস কি কারণে হয়েছে সেটা আমি ডিটেলস বলতে পারবো না এই মুহূর্তে, ঠিক আছে? আপনাদের সচিব তিনি এখন ফোনটাই ধরছেন না। না সচিব, আমিও মানে একটা ভিসি চলছে বিডিও স্যারের সাথে, আমাদের একটা ডেভেলপমেন্ট মিটিং চলছে আর কি, ওই জন্য ফোনটা রিসিভ করতে পারছেন না, ঠিক আছে? ওই জন্য আমি দেখে রিসিভটা করলাম আর কি। ভিসিতে আছে, তাহলে ঠিক আছে। মানে আমার শুধু হচ্ছে পঞ্চায়েতের ভেতরে যদি কোনো গ্রাহক অর্থাৎ এলাকার মানুষ কোনো পরিষেবা নিতে যান এবং সেখানে যদি আপনারা আধিকারিকরা উপস্থিত থাকা অবস্থায় হয়, তাহলে আপনাদের অনেকটাই লাইবিলিটি থেকে যাচ্ছে যে তারা তো মানুষ ওখানে কোনো কাজে করতে পারবে না। ব্যাপারটা ঘটনাটা অনভিপ্রেত ঘটনা ঘটা উচিত নয়, এটা আমরা বলেছি যারা এখন বর্তমানে এসছে, ঠিক আছে? এই ধরনের ঘটনা যাতে আর না পুনরাবৃত্তি হয় এবং ওনাকে ওনার পরিষেবাটা যাতে দিয়ে দেওয়া যায়। আমি তো নতুন এসছি, আমাকে একটু হায়ার ব্যবস্থা বুঝে নিতে দিন যাতে উনি পরিষেবাটা পেয়ে যান। আমরা এদের সাথে কথা বলে আমরা সেটা করে দেবো, ঠিক আছে? কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা অনভিপ্রেত, আমি এই বিষয়ে আপনার সাথে একমত। ঘটনাটা ঘটা উচিত নয়, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম।
আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।